তো এখন হলো উই প্ল্যান থেকে ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান অঙ্কন করা বা ড্র করা। হ্যাঁ, তো এই জিনিসটাই মেইন। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই জিনিসটা না বুঝলে পারে এই পেজটি বোঝা যাবে না। আর এই জিনিসটা যদি বোঝো তাহলে নেক্সট টাইম আর কোনো ডিজাইনে ওরকম সমস্যা হবে না। এই জিনিসটা লাগা একদম মেইন। তো ভিডিও বড় হলে পুরোটুকু দেখতে হবে, কারণ এটাই মেইন আলোচনা, মানে সারা জীবনে এটুকুই তোমার লাগবে। আচ্ছা, উই প্ল্যান, এই যে প্ল্যান 3 ধরনের, একটা উই প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। হ্যাঁ, এগুলো পরে আসতেছি, জিনিসগুলো কী বোঝাচ্ছে। তো উই প্ল্যান, তো মনে করো এখানে আমি যেহেতু বলছি যে উই প্ল্যান থেকে ড্রাফটিং প্ল্যান আঁকান লাগবে, তো উই প্ল্যান মনে করো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, মনে করো এটা স্যারের ইচ্ছা যেভাবে দিক একটা, আচ্ছা, তো মনে করলাম এই যে এটাই, মানে এগুলো প্ল্যান ট্ল্যান কিছু না, জাস্ট ওই গ্রাফ পেপারে কয়েকটা ঘর দিয়ে ক্রস অথবা ফাঁকা এভাবে রাখে আর কি। এগুলো নিয়ে প্যারা নাই, ইচ্ছা মতো আমি ক্রস দিছি, তাহলে এখানে ক্রস দিতে পারতাম। এগুলো আমার জানার দরকার নেই, কোশ্চেনে দিবে, তাই না? তার মানে এইটুকু আমার কি উইপ প্ল্যান, এইটুকুলো আমার উইপ প্ল্যান। হ্যাঁ, তো মনে রাখতে হবে উইপ প্ল্যানের কী থাকে, কলাম থাকে, এবং প্রত্যেকটা জিনিসের কী থাকে, কলাম থাকে এবং রো থাকে। তো এই যেখানে কলাম কোনটা, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম। তার মানে এখানে কলাম আছে কয়টা, 3টা। তাহলে এই উইপ, এই যে লিখে দিয়েছি ফিগার উইপ প্ল্যান, এই উইপ প্ল্যানের কলাম আছে 3টা, আর রো আছে কয়টা, 2টা, তাই না? এটা একটা রো, আর এটা আরেকটা রো। এটা আমি বলে দিছি, এটা রো, এটা রো, আর 3টা কলাম। তো এই যে এখন উই প্ল্যানের কলাম দ্বারা কী বোঝায়, এই উই প্ল্যানের কলাম দ্বারা বোঝাচ্ছে এটা একটা কি ওয়ারপিয়ান, এটা আরেকটা ওয়ারপিয়ান, এটা আরেকটা ওয়ারপিয়ান। অর্থাৎ এই যে আমার ওয়ারপিয়ান হয় না, এই ওয়ারপিয়ানকে কেমনে বোঝাবো, তার মানে এই কলাম দ্বারা বোঝাচ্ছি এটা হলো আমার ওয়ারপিয়ান। তার মানে এখানে 3টা কলাম আছে, তার মানে উই প্ল্যানের কলাম দ্বারা বোঝায় কি, যে ওয়ারপিয়ান। তার মানে যে কয়টা কলাম থাকবে ওই কয়টা ওয়ারপিয়ান হবে। অর্থাৎ উই প্ল্যানের যে কয়টা কলাম ওই কলাম মানে উই প্ল্যানের কলাম সংখ্যা সমান ওয়ারপিয়ানের সংখ্যা। তার মানে প্রত্যেকটা কলামই কি এক একটা ওয়ারপিয়ান। তাহলে এরা কি, আমার একটা ওয়ারপিয়ান, এটা আমার আরেকটা ওয়ারপিয়ান, আর এটা আমার আরেকটা ওয়ারপিয়ান। ঠিক আছে? তার মানে ওই প্ল্যানের কলাম কলাম নির্দেশ করে ওয়ারপিয়ানকে। তার মানে ওয়ারপিয়ান যে, মানে কলাম যে কটা থাকবো তার মানে কি ঠিক ততগুলোই কি আমার ওয়ারপিয়ান। কেননা কলামটা হলো আমার ওয়ারপিয়ান, তাই না? এই ক্রস দেখে ভয়ের কিছু নাই। ক্রস তো ক্রস কিছু না, ক্রস দ্বারা বোঝাচ্ছে যে ইন্টারলেসিং পয়েন্টে, এই ক্রস দ্বারা বোঝাচ্ছে কি, যে ইন্টারলেসিং পয়েন্টে ওয়ারপিয়ানটা উপরে আছে, তারপর এখানে ক্রস আছে, ক্রস যেখানে থাকুক ক্রস দ্বারা বোঝা যায় ইন্টারলেসিং পয়েন্টে ওয়ারপিয়ানটা উপরে আছে, মানে ওয়ার পাব। আর ফাঁকা ঘর মানে বোঝাচ্ছে কি, ইন্টারলেসিং পয়েন্টে ওয়ারপিয়ানটা নিচে আছে। এই ক্রস দেখে ভয়ের কিছু নেই, জাস্ট কলাম দেখবা আর রো দেখবা। আর রো দ্বারা বোঝায় ওয়েবটিয়ানকে, কি ওয়ার্প দ্বারা, সরি, রো দ্বারা বোঝায় ওয়েবটিয়ানকে। তার মানে এই রো দ্বারা বোঝাচ্ছে কি একটা ওয়েবটিয়ান, এই রো দ্বারা বোঝাচ্ছে একটা ওয়েবটিয়ান, তাই না? তার মানে যতগুলো রো থাকবে ততগুলো ওয়েবটিয়ান থাকবে, কারণ মানে ওয়েব, মানে রোটাই তো আমার ওয়েবটিয়ান বোঝাচ্ছে, তাই না? তার মানে এখানে কয়টা ওয়েবটিয়ান আছে, 2টা, এই একটা ওয়েবটিয়ান, এই একটা ওয়েবটিয়ান। এই যে এই দিক থেকে গণনা শুরু করবো, তাহলে এটা কি আমার, এই যে এটা হলো আমার 1 নাম্বার ওয়ারপিয়ান, এটা হলো আমার 2 নাম্বার ওয়ারপিয়ান, 3 নাম্বার। আমি কিন্তু আর পরে আর কিন্তু 1 2 3 দিব না, তোমার এমনি বোঝানো লাগবে যে এটা আমার ওয়ারপিয়ান, এটা আমার ওয়ারপিয়ান, এটা আমার ওয়ারপিয়ান। আর এই যে এটা কি 1 নম্বর ওয়েবটিয়ান, 2 নম্বর ওয়েবটিয়ান, তাই না? তার মানে রো নির্দেশ করে হলো ওয়েবটিয়ানকে, আর কলাম নির্দেশ করে ওয়ারপিয়ানকে। এটুকু আশা করি বুঝতে পারছো। আর ওয়ারপিয়ানের কলাম সংখ্যা সমান ওয়ারপিয়ানের সংখ্যা। ওই তার মানে কি, আমি তো বলছি কলাম মানেই হলো আমার ওয়ারপিয়ান। এখন আসে হলো ড্রাফটিং প্ল্যান। আমরা কাটিং মেশিনে বলছি না ড্রাফটিং, ওই রকম আর কি, যদি এক জিনিস না, কিন্তু ড্রাফট শব্দটা, ড্রাফটিং প্ল্যান। আচ্ছা, ড্রাফটিং প্ল্যানে এই কলাম দিয়ে আমার কোনো কাহিনীর দরকার নাই, আমার শুধু রোজ আনতে হবে। এই যে তার মানে ড্রাফটিং প্ল্যান, একটা ছিল উই প্ল্যান, আর এটা কিন্তু কি ড্রাফটিং প্ল্যান। আমি আমার মতো এগিয়েছি, প্যারা নাই। হ্যাঁ, এই যে কলাম দিয়ে কাজ নাই, ড্রাফটিং প্ল্যানের কি রো, ড্রাফটিং দেখা যায় না কেন, ড্রাফটিং প্ল্যানের রো কি নির্দেশ করে, ড্রাফটিং প্ল্যানের রো নির্দেশ করে হলো হিল শ্যাফটকে। ওই যে আমরা চিত্রতে, ভিডিওতে, এর আগে প্রথম ভিডিওতে দেখলাম হিল শ্যাফট দেখলাম না, এই যে এরকম আমার প্রথম চিত্রতে, প্রথম ফিগারে, ভিডিওতে দেখছি যে এটা কি আমার হিল শেপ না। তো এই হিল শেপ, তার মানে এই যে এই ড্রাফটিং প্ল্যানের রো দ্বারা বোঝায় হিল শ্যাফটকে। তার মানে এই যে হিল শ্যাফট, হ্যাঁ, এই হিল শ্যাফট মানে এরকম তো আর ডিজাইন করে আঁকাতে পারবো না, এই হিল শ্যাফট দ্বারা কী বোঝায়,
হিল শ্যাপ, তার মানে যে এই ড্রাফটিং প্ল্যানের এই রো দ্বারা বোঝায় হলো গা হিল শ্যাপকে, তার মানে এর একটা হিল শ্যাপ, এটা দ্বারা কি আরেকটা হিল শ্যাপকে বোঝাচ্ছে। যদি আমি এমনি আঁকাই, মানে অত না আঁকাই, হ্যাঁ, এই যে এটা দ্বারা এই হিল শ্যাপকে বোঝাচ্ছে, তাই না? তার মানে প্রত্যেকটা রো কি বোঝায়, এক একটা হিল শ্যাপ। তার মানে এখানে এই রো দ্বারা একটা হিল শ্যাপ বোঝাচ্ছি, এই রো দ্বারা আরেকটা হিল শ্যাপ বোঝাচ্ছি, তারপরে এই এই রো দ্বারা কি আরেকটা হিলসাব বোঝাচ্ছি, আর এই রো, হ্যাঁ, এই রো দ্বারা আরেকটা হিলসাব বোঝাচ্ছি। তো এখানে যদি দেখি, তার মানে এই যে আমার এই রো দ্বারা বোঝালাম কি একটা হিলসাব, হ্যাঁ, এই যে এই রো দ্বারা বুঝলাম আরেকটা হিলসাব, এই রো দ্বারা বুঝলাম আরেকটা হিলসাব। তার মানে এখানে একটা হিলসাব, দুইটা হিলসাব, তিনটা হিলসাব আছে, তাই না? তার মানে ড্রাফটিং প্ল্যানের, হ্যাঁ, ড্রাফটিং প্ল্যানের যতগুলো কি থাকবে রো থাকবে, ততগুলো কি থাকবে হিলসাব থাকবে। অর্থাৎ ড্রাফটিং প্ল্যানের রোটা নির্দেশ করে হিল ফ্রেমকে। তার মানে এটা কি আমার একটা হিল ফ্রেম, সরি, হিল ফ্রেম আর হিল শ্যাফট একই জিনিস। তার মানে আমরা হিল ফ্রেম বলবো না, হিল শ্যাফট বলবো। তার মানে এই হিল শ্যাফট, এই রো মানে কি, এটা আমার একটা হিল শ্যাফট, এটা আমার আরেকটা হিল শ্যাফট, এটা আমার আরেকটা হিল শ্যাফট, ঠিক আছে? তার মানে ড্রাফটিং প্ল্যানের হিল শ্যাফটটা নির্দেশ, ড্রাফটিং প্ল্যানের রোটা নির্দেশ করে হিল শ্যাফটকে। তার মানে যতগুলো রো থাকবে ততগুলো আমার হিল শ্যাফট থাকবে। আমি বুঝাচ্ছি, এটা কি আমার 1 নম্বর হিল শ্যাফট, এটা 2 নম্বর হিল শ্যাফট, এটা 3 নম্বর হিল শ্যাফট। আর একটা জিনিস লিফটিং প্ল্যান, হ্যাঁ, লিফটিং প্ল্যান, তার আগে বলি সংজ্ঞা আসে তো, যে ডিফাইন ড্রাফটিং প্ল্যান। তার মানে ড্রাফটিং প্ল্যান দ্বারা কী বোঝায় ড্রাফটিং প্ল্যান দ্বারা বোঝায় যে আমার কয়টা হিল শ্যাপ লাগবে, অর্থাৎ আমার 2টা হিল শ্যাপ দরকার না 3টা হিল শ্যাপ দ্বারা। আচ্ছা, লিফটিং প্ল্যান সম্পর্কে পরে জানা যাবে, এটা আপাতত না জানলেও চলবে। এখন মেইন যে জিনিসটা জানতে হবে, হ্যাঁ, সেটা হলো যে কী লিখছি, সেম বা একই অরপ্যান চিহ্নিত করা ওই প্ল্যান থেকে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এই যে রো বরাবর দেখে লাভ নাই, হ্যাঁ। তার মানে এটা কি আমার একটা, এই যে এটা আমার একটা অরপিয়ান, এটা আমার আরেকটা অরপিয়ান, এটা আমার আরেকটা অরপিয়ান। আমি দেখবো যে একই জাতীয়, অর্থাৎ একই ধরনের কয়টা অরপিয়ান আছে। তো দেখো কেমনে বুঝবো, তার মানে কি, এই যে প্রথমে এই কলম নিয়ে কাজ করব, তারপরে এই দ্বিতীয় কলম নিয়ে কাজ করব, মানে প্রথম অরপিয়ান নিয়ে কাজ করবো, দ্বিতীয় অরপিয়ান কাজ ইয়ান নিয়ে কাজ করবো, তৃতীয় অরপিয়ান নিয়ে কাজ করবো, হ্যাঁ। এই রো দেখে লাভ নাই। তার মানে দেখবো যে কোন কোন ইয়ান একই ধরনের, হ্যাঁ। তো এই যে এই কলামে যখন দেখবা যে এর মধ্যে এর সাথে যেটা মিলে যাবে, অর্থাৎ যে এই কলামের একটা কলামের যে জায়গায় ক্রস আছে, যে জায়গায় ফাঁকা আছে, অপর কলামের যদি কি থাকে ওই একই জায়গায় ফাঁকা, একই জায়গায় ক্রস থাকে, তার মানে বুঝবো যে ওই দুইটা ইয়ান একই। যেমন এই যে আমি যদি 1 নম্বর ইয়ান আর 2 নম্বর ইয়ানের দিক তাকাই, তো একে কি, এই যে 1 নম্বর কলাম আর 2 নম্বর কলামে তাকাই। 1 নম্বর কলামে প্রথম ঘরটাতে কি আছে, আমরা নিচ থেকে উপরের দিক যাব, প্রথম ঘরে ক্রস আছে, কিন্তু 2 নাম্বার কলামের ক্ষেত্রে কি, এই ঘরে কিন্তু ক্রস নাই। তার মানে এই ইয়ান আর এই ইয়ান কি এক না, এই দুইটা ইয়ান কিন্তু আলাদা। কিন্তু তৃতীয় নাম্বার ঘরের দিকে যদি তাকাই, মানে কলামের দিক তাকাই, তাহলে আমি দেখতে পারতেছি এর সাথে, এই যে 1 নাম্বারের সাথে, মানে এই কলামের সাথে 3 নম্বর কলামের মিল আছে। কারণ এই যে এর প্রথম ঘরে ক্রস আছে, এরও ক্রস আছে, তার উপরের ঘরে এরও ক্রস আছে, এরও ক্রস আছে, তার এই ঘর ফাঁকা আছে, এরও ফাঁকা আছে। তার মানে আমার কি বলো, এই 1 নম্বর ইয়ান এবং 3 নম্বর ইয়ান একই জিনিস। তার মানে এই 1 নম্বর ইয়ান এবং 2 নম্বর ইয়ান একই, ঠিক আছে? আচ্ছা, যদি 4 নম্বরের দিক তাকাই, এই ঘর ফাঁকা, এই 2 নম্বর ইয়ানের এই ঘর ফাঁকা, হ্যাঁ, ইয়ান বা কলাম বলে একই কথা, তাই না? আচ্ছা, আবার এর এই ঘরে ক্রস আছে, এর এই ঘরে ক্রস আছে, আবার এর এই ঘরে ক্রস আছে, এর এই ঘরে ক্রস আছে। তার মানে এই যে আমার এইটা 4 নম্বর কলাম আর 2 নম্বর কলাম, কলাম মানেই তো আমার ওয়ারপিয়ান, তাই না, বা ইয়ান। ওয়েবটিয়ান বলার দরকার নেই, ওয়েবটিয়ানের কাহিনী নাই তো, কলাম মানে তো আমার ইয়ান। তার মানে আমি বুঝতেছি কি, আমার এই 2 নম্বর ইয়ান এবং 4 নম্বর ইয়ান কিন্তু একই ইয়ান, ঠিক আছে? তার মানে 1 আর 3 নম্বর হলে একই ইয়ান। আচ্ছা, আশা করি বুঝতে পারবা। তো এটার দিকে যদি তাকাও, দেখো কি বলছি, 2, 4 এবং 6 নম্বরে 3টি ইয়ান একই। কারণ এই যে 2-এর কি সব 2, 4, এ দেখো 2-এরও এখানে ক্রস, এখানে ক্রস, এখানে ক্রস, এখানে ক্রস, 4-এর এখানে ক্রস, এখানে, মানে ঠিক 2-এর মতোই। আবার 6-এর যদি তাকাই, 6টা কেমন, এই যে 2 আর 4-এর মতোই। তেমনি 3-এর দিক তাকাও আর 5-এর দিক তাকাও, এই যে 3-এর এখানে ফাঁকা, মানে ফাঁকা ঘর, এখানে ক্রস, এখানে ক্রস, এখানে ক্রস। আবার 5-এর কি, এখানে ফাঁকা। তার মানে 5 আর 3 মিলে গেছে। তার মানে 5 নম্বর ইয়ান আর 3 নম্বর ইয়ান একই ইয়ান, ঠিক আছে? তার মানে আমার দেখতে হবে যে একই ইয়ান আছে কি নাই। এখন মনে করো তোমাকে কোশ্চেনে যে উইপ প্ল্যানটা দিয়ে দিল, দিয়ে বললে এখান থেকে কী আঁকাবা, ড্রাফটিং প্ল্যান আঁকাবা আর কি লিফটিং প্ল্যান
ড্রাফটিং প্ল্যান আঁকাবা আর লিফটিং প্ল্যান আঁকাবা। তো আমাদের 3টা প্ল্যান আঁকান লাগে। তো প্রথমে এখানে আঁকা নিবা একটা জায়গায়, মনে করো ওই প্ল্যানটা আঁকালাম, হ্যাঁ। আঁকানোর পরে ওই প্ল্যানের, মনে রাখবো ওই প্ল্যানের ঠিক উপরে হবে কি ড্রাফটিং প্ল্যান, আর ওই প্ল্যানের বামে হবে কি লিফটিং প্ল্যান, সরি বাম না, ডানে হবে লিফটিং প্ল্যান, হ্যাঁ। তো আমি মানে দ্রুত করার জন্য নিয়ে আঁকায় নিয়েছি, তোমাদের আঁকায় দেখাবো, সমস্যা নাই। তার মানে ওই প্ল্যানের উপরে হবে ড্রাফটিং প্ল্যান, আর ওই প্ল্যানের ডানে হবে লিফটিং প্ল্যান। এখন কথা হলো, এটা তো দেওয়াই আছে, এখন তুমি কিভাবে ড্রাফটিং প্ল্যান আঁকাবা। তো মনে রাখবা এই ড্রাফটিং প্ল্যানের কলাম সংখ্যা এবং ওই প্ল্যানের কলাম সংখ্যা সমান হবে, মানে একটার সাথে মিল খুঁজবা, তাহলে এটার কলাম সংখ্যা আর এটার কলাম সংখ্যা সমান হবে সবসময়। তো আঁকানোর নিয়ম কী করবা, তার মানে কি যে এটা কলাম সংখ্যা সমান না, তার মানে এরকম, মানে এটার প্রস্থ আর এটার প্রস্থ কি একই হবে, তার মানে এই দুইটার প্রস্থ একই হবে, তাই না। তো তুমি প্রথমে একটা টান দিবা নিজের মতো, এরকম একটা, আমি মানে এক হাতে আঁকাচ্ছি তো ওই জন্য বাঁকা যাচ্ছে, এরকম একটা টান দিবা, এই টান দিবা, দিয়ে এই যে এই বরাবর তোমার ইচ্ছা মতো, আবার এই বরাবর এই যে মানে এই দাগ বরাবর তোমার ইচ্ছা মতো উপরে দিকে যতদূর যাবা হালকাভাবে যাবা, পরে যেন মুছে দেওয়া যায়। আবার এই যে এই দাগ বরাবর, হ্যাঁ, এই দাগ বরাবর স্কেল ধরে, আমি স্কেল ধরতে পারতেছি না কিন্তু তোমরা স্কেল ধরবা, ধরে উপরের দিকে যাবা, মাঝখানে কিন্তু ফাঁকা রাখবা, আবার একসাথে না, এখানের সাথে এখানে দিও না, মাঝখানে অবশ্যই কী থাকবে, ফাঁকা থাকবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এখানে স্কেল ধরে এর বরাবর এই দাগ টানবা, তারপরে এখানে স্কেল ধরে এই দাগ উপরের দিক যত যায় আমি পরে মুছে দিব, ঠিক আছে। তার মানে দেখো এটার প্রস্থ আর এটার প্রস্থ কিন্তু সমান, অর্থাৎ এই যে এখানে কয়টা কলাম দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যদি এরকম যাই, এভাবে যাও, হ্যাঁ, মানে এই যে আমি গেলাম, হ্যাঁ, এভাবে গেলাম, সময় বাঁচানোর জন্য আমি ডিরেক্ট ভিডিও আপ করছিলাম, যাই হোক এভাবে গেলাম, ঠিক আছে। তার মানে উইভিং প্ল্যান এটা কিন্তু কী প্ল্যান, নিচে কিন্তু লিখে দিতে হবে সব কিছু, হ্যাঁ, এটা আমার উইভ প্ল্যান। তাহলে উইভ প্ল্যানের কলাম সংখ্যা এবং ড্রাফটিং প্ল্যানের কলাম সংখ্যা সমান হবে, ঠিক আছে। এখন কয়টা রো দিব, এই যে ড্রাফটিং প্ল্যানে আমি কয়টা রো দিব, একটা রো দিব না, দুইটা রো দিব না, তিনটা রো দিব, আমি জানি না, এটা আমার ইচ্ছার সাথে, মানে জানি না, এখনও জানি না, এটা আমার এর উপর নির্ভর করবে, আমি এখনই দিব না, হ্যাঁ। আমার ইচ্ছা মতো আমি এমনি দিয়ে রাখবো, 5-6টা দিয়ে রাখবো ইচ্ছা মতো, যদি লাগে ইউজ করবো, না লাগলে পরে পেন্সিল দিয়ে মুছে দিব। আমরা দেওয়া যাচ্ছে না, বুঝছো, ওই জন্য আমি দিতেছি না, তুমি 5-6টা এমনি দিয়ে রাখবা দ্রুত, পরে মুছে দিবা, লাগলে ইউজ করবা, না লাগলে মুছে দিবা। এখন এই ঘরে কেমনে বসাবা, আচ্ছা আমি এটা কি বলছিলাম, কী রে ভাই, ড্রাফটিং প্ল্যান, হ্যাঁ, এই যে ড্রাফটিং প্ল্যান, আমি কি বলছিলাম, ড্রাফটিং প্ল্যানের রো দ্বারা বোঝায় কি হিল শ্যাফট। তার মানে দেখো এই যে এরা আমার একটা আমার হিল শ্যাফট, এটা কি আরেকটা হিল শ্যাফট, এটা আরেকটা হিল শ্যাফট। এখন এই ড্রাফটিং প্ল্যান কেমনে আঁকাবো, আচ্ছা প্রথমে এই বাম পাশ থেকে শুরু করব, এই ওয়ার্প নিয়ে এই ইয়ার নিয়ে কাজ করবো, হ্যাঁ, এই ওয়ার্প ইয়ার নিয়ে কাজ করব। তো প্রথমে কিছু দেখার দরকার নেই, এই অরপিয়ানকে আমি কোথায়, আচ্ছা আমরা বলছিলাম কি ড্রাফটিং প্ল্যান এটা দ্বারা কী বোঝায়, হিল শ্যাফট। আমরা জানি কি হিল শ্যাফটের গর্ত থাকে, মানে হিল টাই থাকে, এই হিল টাইয়ের ভিতর কী করা হয়, ওয়েবটিয়ানকে ঢুকানো হয়, তাই না। তো সরি ওয়ারপিয়ানকে ঢুকানো হয়, তো আমরা এই ওয়ারপিয়ানটাকে এই এই হিল শ্যাফটে কী করবো, ঢুকাবো। এর নিয়ম কি, প্রথমে তুমি কোন ইয়ান এই প্রথম ওয়ারপিয়ান নিয়ে কাজ করবা। আচ্ছা তাহলে প্রথম এনের জন্য কিছু দেখার দরকার নাই, এটার জন্য কী করবা, এদের কি প্রথম এদের নাম্বারিং করা লাগে, কিন্তু হিল শ্যাফটে কী করা লাগে, নাম্বারিং করা লাগে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এটা আমার কি বলো, এটা হলো আমার 1 নাম্বার হিল শ্যাফট, এটা আমার 2 নাম্বার হিল শ্যাফট, এটা 3 নাম্বার হিল শ্যাফট। তো প্রথম ইয়ানকে কী করবো, কিছু দেখার টাইম নেই, প্রথম ইয়ানকে অবশ্যই কী করবো, এই বরাবর এদের মানে ঠিক এই ঘর বরাবর, হ্যাঁ, এই ঘর বরাবর এখানে দিব। আচ্ছা কী দিব, একটা ক্রস দিব। দেখো একটা ব্যতিক্রম, এই যে উইভ প্ল্যানের ক্রস দ্বারা বুঝেছিলাম কি যে ইন্টারলেসিং পয়েন্টে ওআরপিএনটা কী আছে, উপরে আছে, কিন্তু খালি মনে রাখবা ড্রাফটিং প্ল্যানের ক্ষেত্রে যেখানে ড্রাফটিং প্ল্যান লেখা থাকবে, ড্রাফটিং প্ল্যানে যদি কখনো এই ক্রস দেখো, এটা দ্বারা বুঝবা, এটা দ্বারা কিন্তু এটা বুঝবা না যে ওআরপিএনকে উপরে রাখা হয়েছে। তো বেসিক কথা কি, ড্রাফটিং প্ল্যান আমি কিন্তু লিখে দিচ্ছি, ওই সাইডে লেখা আছে জিনিসটা, ড্রাফটিং প্ল্যানের ক্রস দ্বারা বোঝায় যে, এই ক্রস দ্বারা বোঝায় যে আমি ওআরপিএনকে
এই কোন মানে কত নাম্বার ড্রাফটিং কত নাম্বার হিল শ্যাফটে রেখে দিলাম, অর্থাৎ এর মানে কি যে আমি এই ওআরপিএনটাকে যেহেতু এই বরাবর, তাই না, এই ওআরপিএনটাকে কয় নাম্বার হিল শ্যাফটে রেখে দিলাম, 1 নাম্বার হিল শ্যাফটে রেখে দিচ্ছি, অর্থাৎ 1 নাম্বার হিল শ্যাফটের ভিতর দিয়ে পাস করছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই ওআরপিএনের কাজ শেষ, এখন আসবা এই ওআরপিএন। আসার পর দেখবা যে এর সাথে মেলে কিনা, মানে তার আগের যতগুলো কি থাকবে ওআরপিএন থাকবে, মানে যতগুলো এন থাকবে ততগুলোর সাথে মেলে কিনা। আচ্ছা, এ আর ওআরপিএন আর এ ওআরপিএন কি একই না, হ্যাঁ। সো যদি একই না হয় তাহলে বেসিক কথা, হ্যাঁ, বেসিক কথা হলো এই একটা ওআরপিএনকে কখনোই দুইটা হিল শ্যাফটের ভিতর দেওয়া যাবে না। তুমি চাইলে এখানে একটা ক্রস দিতে পারো না, কারণ এটা একটা হিল শ্যাফট, এটা আরেকটা হিল শ্যাফট। মনে রাখতে হবে দুইটা ভিন্ন ধরনের ওআরপিএনকে, মানে দুইটা আলাদা ওআরপিএনকে কখনোই মানে একটা হিল শ্যাফটে দেওয়া যায় না। অর্থাৎ যদি এখানে ক্রস দিতাম তাহলে মানে হয়তো কি, এর মানে হয়তো যে আমি এই ওআরপিএনটাকে 1 নাম্বার হিল শ্যাফটেও দিছি, 2 নাম্বার হিল শ্যাফটেও দিছি, কিন্তু আমার বেসিকটা কি যে একটা ওআরপিএনকে মানে একটা ওআরপিএনকে কী করতে হয়, সর্বোচ্চ একটা হিল শ্যাফটের ভিতরে প্রবেশ করানো যায়। আচ্ছা, তো আমি দেখবো যে ইয়ানগুলো একই কিনা, তাহলে এই ইয়ান আর এই ইয়ানের মিল নাই, তার মানে এটা আলাদা ইয়ান। আচ্ছা, তাহলে এই ইয়ানকে কোন হিল শ্যাফটে দিব, মানে এই হিল শ্যাফটে দিব না এই হিল শ্যাফটকে দিব। আচ্ছা, তো দেখতে হবে, তার মানে যেহেতু মিল নাই, তাই না, মিল নাই, তাহলে কী করবো, প্রথম হিল শ্যাফট তো বুকিং একটা তো দিয়ে দিছি, তাহলে দ্বিতীয় হিল শ্যাফটে যাই, কিন্তু কোন বরাবর যাব, এই যে এই বরাবর, তাই না, এই যে এখানে একটা ক্রস দিলাম, ঠিক আছে। তার মানে কি বুঝালাম কি যে এই ওআরপিএনটাকে আমি এই ক্রস দ্বারা বুঝালাম যে এই ওআরপিএনটাকে আমি এই 1 নাম্বার হিল শ্যাফটে রেখে দিলাম, এই ওআরপিএনটাকে আমি এই 2 নাম্বার হিল শ্যাফটে রেখে দিলাম, বলতে হিল শ্যাফটের ভিতর দিয়ে ঢুকালাম। এখন এই 1 নাম্বার ওআরপিএনের কাজ শেষ, 2 নাম্বার ওআরপিএনের কাজ শেষ। এখন কি আসো, 3 নাম্বার ওআরপিএনে আসো। এখন দেখবা যে 3 নাম্বার ইয়ানটা আবার আগেরগুলোর সাথে মেলে কিনা। 3 নাম্বার ইয়ানটা কি ইয়ানের সাথে মেলে না, কিন্তু এই 3 নাম্বার ইয়ান কার সাথে মেলে, এই 1 নাম্বার ইয়ানের সাথে, অর্থাৎ 1 নাম্বার ইয়ান এবং 3 নাম্বার ইয়ান একই। আর বেসিক কথা মনে রাখবা যে 2 বা ততোধিক ইয়ান যদি কী হয়, একই হয়, তাহলে ওদেরকে কী করতে হয়, একই হিল শ্যাফটে রাখতে হয়। তার মানে এটা আর এটা একই ইয়ান, তাহলে কী করবো, আমি ওদেরকে একই হিল শ্যাফটে রাখবো। অর্থাৎ এটাকে যদি 5 নাম্বার হিল শ্যাফটে রাখি, এটাকে কি 5 নাম্বার হিল শ্যাফটে রাখবো, এটাকে 10 নাম্বার হিল শ্যাফটে রাখলে এটাকেও 10 নাম্বার হিল শ্যাফটে রাখবো। আচ্ছা, এটা আর এটা কি একই, তাহলে একদম বাম থেকে শুরু করছি, এটা আর এটা একই না, তাহলে দেখবো যে এই যে আগেরটাকে আমি কোথায় রাখছি, আগেরটাকে কয় নাম্বার হিল শ্যাফটে রাখছি, এই যে 1 নাম্বার হিল শ্যাফটে, তাই না, এই যে 1 নাম্বার। তাহলে এটা আর এটা যদি একই, তাহলে এটাকে আমি কয় নাম্বার হিল শ্যাফটে রাখবো, 1 নাম্বার হিল শ্যাফটে। তাহলে এই বরাবর যাবো, যাই এই যে এখানে একটা কি দিব, ক্রস, এখানে একটা ক্রস, এই যে এর দ্বারা বুঝলাম কি যে এটা কি আমার 1 নাম্বার হিল শ্যাফট না, তাহলে এই ইয়ানটাকে কোথায় রাখলাম, 1 নাম্বার হিল শ্যাফটে রাখলাম, ঠিক আছে। এখন আসবো পরবর্তী ওআরপিএনে। আসার পর দেখবো আগের 3টা, অর্থাৎ আগেরগুলোর সাথে এটা মেলে কিনা, মানে এই ইয়ানটা আগের ইয়ানগুলোর সাথে মেলে কিনা। না, একটার সাথে আগের এই 3টা ইয়ানের কোনোটার সাথে কিন্তু এই ইয়ানটা আমার মিলতেছে না, তাই না, তার মানে কি এটা আলাদা, সবার চেয়ে আলাদা। তাহলে এখন এই ওআরপিএনটাকে আমি কোন হিল শ্যাফটে দিব। আচ্ছা, এই হিল শ্যাফট তো বুক হয়ে গেছে, এই হিল শ্যাফটও কি বুকিং, তার মানে এই 2 নাম্বার হিল শ্যাফটও ফাঁকা নাই, 1 নাম্বার হিল শ্যাফটও ফাঁকা নাই, তাহলে বাধ্য হয় কি আমার 4 নাম্বার হিল শ্যাফটে দেওয়া লাগতেছে। আমার কথা কি মানে বুঝতে পারছো, কতটুকু জানি না। তার মানে এই দেখো, এই ওআরপিএন এবং এই ওআরপিএন কি একই, তার জন্য এটাকেও আমি 1 নাম্বার ওআরপিএন হিল শ্যাফটে রাখলাম, এটাও কি 1 নাম্বার হিল শ্যাফটে রাখছি। তো বেসিক কি, প্রথমে আমি কিছু দেখবো না, জাস্ট নিজের মতো করে ওআরপিএনটাকে 1 নাম্বার হিল শ্যাফটে দিব, এই বরাবর, কিন্তু দেখো প্রত্যেকটা রো বরাবর, মানে উপরের দিক, তাই না। এটার সাথে এখন এটাতে আসলাম, এসে দেখলাম না এর সাথে কোনো মিল নাই, তাহলে কি এটাকে আমি পরবর্তী হিল শ্যাফটে দিব, মানে 2 নাম্বার হিল শ্যাফটে দিলাম, কিন্তু এই বরাবর, তাই না, এই দিন আমার এটা 2 নাম্বার হিল শ্যাফট। এটা এসে দেখতেছি এর সাথে মিলতেছে, তাই না। তো এটা আর এটা একই, যেহেতু এটাকে কি 1 নাম্বার হিল শ্যাফটে দিছি, সো এটাকেও আমি কি 1 নাম্বার হিল শ্যাফটে দিব। তারপরে এটা এসে দেখতেছি না এই ওআরপিএনটা এই একটার সাথেও মিল নাই, তাহলে কি পরবর্তী মানে ইউজ করি নাই এমন একটা হিল শ্যাফটে দিব। দেখতেছি আমি 2 নাম্বার হিল শ্যাফটে ইউজ করছি, 1 নাম্বার হিল শ্যাফটে ইউজ করছি, ইউজ করি নাই কি 3 নাম্বার হিল শ্যাফটে, ওই জন্যে। আচ্ছা, তার মানে কি বাকি যে এইটুকু মুছে দাও, এইটুকু মুছে দাও, হ্যাঁ। তার মানে আমি ওই প্ল্যান থেকে কী পেলাম, ড্রাফটিং প্ল্যান, এইটুকু বুঝতে পারছি কিনা। তার মানে এখানে আমার কয়টা
কয়টা হিলসাপ লাগতেছে, এই যে একটা হিলসাপ, দুইটা, তিনটা হিলসাপ, এরকম 4টা 5টাও লাগতে পারে, আমি জানি না। আচ্ছা এইটুকু যদি বোঝো, এখন আসো হলো তুমি লিফটিং প্ল্যান। এখন হলো লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান কোথায় আঁকাবো? উইপ প্ল্যানের ঠিক ডান পাশে, উইপ প্ল্যানের ঠিক ডান পাশে, কিন্তু মাঝে কি একটু জায়গা ফাঁকা রাখবো, মাঝে কিন্তু একটু জায়গা আমি কি করব, ফাঁকা রাখবো, হ্যাঁ। আচ্ছা মনে রাখবা, উইপ লিফটিং প্ল্যানের কী হবে, উচ্চতা হবে উইপ প্ল্যানের সমান। লিফটিং প্ল্যানের উচ্চতা উইপ প্ল্যানের সমান, অর্থাৎ লিফটিং প্ল্যানের রো সংখ্যা হবে কি উইপ প্ল্যানের রো সংখ্যার সমান। তো তুমি কেমন আঁকাবা, এরকম এই বরাবরই, হ্যাঁ, এরকম একটা দাও, এরকম একটা দিব, সরি মানে হাত দিয়ে তো ভালো হচ্ছে না, এরকম একটা দিলাম। কলাম রো দিব না, সরি কলাম দিব না, কলাম কয়টা হবে আমি জানি না, দিলাম, দিয়ে এই যে স্কেল ধরে এর সাথে এই যে রোগুলা দাও, এই রোগুলা দাও। তার মানে দেখো আমি বলছিলাম কি, আচ্ছা এটার নাম কি, লিফটিং প্ল্যান। এটা দ্বারা এটা কি লিফটিং প্ল্যান, তাই না? আমি বলছিলাম কি যে লিফটিং প্ল্যানের উচ্চতা আর উইপ প্ল্যানের উচ্চতা সমান, অর্থাৎ লিফটিং প্ল্যানের কি রো সংখ্যা এবং উইপ প্ল্যানের রো সংখ্যা কি সমান, এই যে এরও তিনটা, একটা দুইটা তিনটারও, ঠিক আছে। এখন কয়টা কলাম দেবো, এখন কয়টা কলাম দেবো এটা তো আমি জানি না, তাই না? তো কলাম দেবো এই অনুযায়ী, অর্থাৎ ড্রাফটিং প্ল্যান অনুযায়ী লিফটিং প্ল্যানের কলাম হবে। তো এখানে ড্রাফটিং প্ল্যানের যে কয়টা রো থাকবে, একটা রো, দুইটা রো, তিনটা রো, যে কয়টা রো থাকবে লিফটিং প্ল্যানের কলাম সংখ্যা ঠিক ততগুলাই হবে। তো এখানে রো কয়টা, ড্রাফটিং প্ল্যানের একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে কলাম কয়টা হবে, তিনটা, তাই না? এই যে দেখো একটা রো, সরি একটা কলাম, দুইটা কলাম, তিনটা, বাড়তে দিছি, এটুকু এখন কী করবো, মুছে দিব, এটুকু আমি মুছে দিব। যদি মুছে দিই, মুছে দিলাম, তাই না? এখন কি করব, এখন এই যে 1 নম্বর হিল শ্যাফটের জন্য, বা 1 নম্বর রো মানে তো হিল শ্যাফট, ড্রাফটিং প্ল্যানের রো মানে কিন্তু হিল শ্যাফট, তাই না? এই 1 নম্বর হিল শ্যাফটের জন্য এই 1 নম্বর কলাম, অর্থাৎ এই যে মাঝখান থেকে এরকম টেনে আনবো, মানে মাঝখানে, মাঝখানে হতে হবে তা না, সাইডে হলে সমস্যা নাই। আচ্ছা এখন 2 নম্বর, এই যে 2 নম্বর হিল ফ্রেমের জন্য এভাবে নিয়ে আসবে, এবং এখানে একটা তীর চিহ্ন দেবো, এখানে একটা তীর, আবার এটা, তাই না? এটুকু করব। তার মানে এই যে প্রথম হিল শ্যাফটের জন্য, প্রথম হিল শ্যাফটের জন্য প্রথম কলামটা, দ্বিতীয় হিল শ্যাফটের জন্য দ্বিতীয় কলাম, তৃতীয় হিল শ্যাফটের জন্য তৃতীয় কলাম, ঠিক আছে? এইটুকু দিলাম। এখন কাজ কি, তার মানে এই যে প্রথম হিল শ্যাফটের জন্য, প্রথম হিল শ্যাফটের জন্য কিন্তু আমার প্রথম কলামটা, তো আমি প্রথম হিল শ্যাফটের দিক তাকাবো, তাকায় দেখবো যে কয়টা ক্রস আছে, এখানে 2টা ক্রস আছে, 2টা বা 3টা যাই থাকুক, আমি সর্ববামের ক্রস নিয়ে কাজ করব, সর্ববামের ক্রস নিয়ে কাজ করব। তার মানে সর্ববামে কোন ক্রস আছে, এই ক্রস, মানে যে একটা ক্রস নিয়ে কাজ করবো এবং ওই সর্ববামের ক্রসটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে আর কাজ করবো না, ঠিক আছে? তো 3টাও থাকতো, এখানে যদি থাকতো তাও দেখতাম না, আমি সর্ববামের ক্রসটা নিয়ে কাজ করবো। তার মানে প্রথমে আমি কোন কোন হিল শ্যাফটের জন্য কাজ করবো, 1 নম্বর হিল শ্যাফটের জন্য, তারপরে কোন হিল শ্যাফটের জন্য, 2 নম্বরের জন্য, তারপরে 3 নম্বর হিল শ্যাফটের জন্য কাজ করব। তো প্রথম হিল শ্যাফটের দিকে তাকলাম, 2টা ক্রস, আমি সর্ববামের ক্রসটা নিব, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে এই ক্রস বরাবর যে রোটা থাকবে, সরি এই ক্রস বরাবর যে উইভিং প্ল্যানের কলামটা থাকবে, ওই কলামটা কী করবে, জাস্ট এখানে কপি পেস্ট করব। এটা দ্বারা তো এটা বুঝেছি, তাই না? এই যে এই 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 হিল শ্যাফট বরাবর তাকালাম, সর্ববামের ক্রসে এটা, এই ক্রস বরাবর যে আমার কলামটা থাকবে, এই কলাম, এই পুরা কলামটুকু কী করবো, এখানে কপি পেস্ট করবো। তাহলে এই যে ক্রস আছে, ক্রস দিলাম, ফাঁকা আছে কিছু দিলাম না, ক্রস আছে, ক্রস দিলাম, তাই না? তার মানে দেখো এই যে এই কলাম আর এই কলামটা এক হয়ে গেলো, তার মানে এটাকে আমি কী করছি, কপি পেস্ট করছি কোথায়, এখানে, এই যে এই অনুযায়ী। তাহলে এই রোর কাজ শেষ, অর্থাৎ এই হিল শ্যাফটের কাজ শেষ। এখন দ্বিতীয় হিল শ্যাফটের দিকে আমি তাকাবো, এই যে দ্বিতীয় হিল শ্যাফটে তো একটাই ক্রস আছে, তাই না? একটা বাম ডাইন কিছু নাই। তাহলে এই ক্রসের জন্য আমি কোন কলামটা পাবো, নিচে আসো, এই যে এই কলামটা পাবো। এখন এই কলামটা কী করব, কপি পেস্ট করব। কোথায় কপি পেস্ট করব, এই যে 2 নম্বর হিল শ্যাফটের জন্য কোন ঘর, মানে এই কলাম, তাই না? তাহলে এই জিনিসটাকে কোথায় কপি পেস্ট করব, এখানে। তো এই যে ক্রস আছে, ক্রস দিলাম, এখানে ক্রস আছে, ক্রস দিলাম, ফাঁকা আছে কিছু দিলাম না, ঠিক আছে? তাহলে আমার 1 নম্বর হিল শ্যাফট নিয়ে কাজ করছি, 2 নম্বর হিল শ্যাফট নিয়ে কাজ করছি। এখন 3 নম্বর হিল শ্যাফটের দিক তাকাবো, তো এই যে এখানে ক্রস আছে, তাহলে এই ক্রসের জন্য আমি কোন, মানে উইপ প্ল্যানের কোন কলামটা পাচ্ছি, এই কলামটা, তাই না? এখন কি করব, এই কলামটাকে তাহলে কি করব, এখানে কপি পেস্ট, তাই না? এই যে 3 নম্বর হিল শ্যাফটের জন্য কি এই কলাম না, তাহলে এই কলামটা কি করব, এখানে কপি পেস্ট করব। তাহলে ফাঁকা 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 ফাঁকা, ক্রস ক্রস, তার মানে 3 নম্বর, এই যে 3 নম্বর হিল শ্যাফটের জন্য কিন্তু আমি
কাজটা করছি, ঠিক আছে। তার মানে প্রথমে আমি এই ড্রাফটিং প্ল্যানে এই রো দিকে তাকাবো, এই হিল শাফটের দিক তাকাবো, সর্ববামের ক্রস যেটা পাবো ওইটার জন্যে যে ঘর পাবো ওইটা এখানে এখানে কপি পেস্ট করব। তারপরে আমি দ্বিতীয় নাম্বার হিল শাফটের জন্য তাকাবো, যেখানে ক্রস পাবো ওই বরাবর নিচে আসবো, ওই বরাবর নিচে এসে যে ঘরটা পাবো ওই ঘরটা এখানে কপি পেস্ট করব। তারপরে তৃতীয় তৃতীয় হিল শাফট বা রো যেটা বলে তাকাবো, যেখানে ক্রস পাবো ওই বরাবর নিচে নামবো, নিচে নামে যে ঘরটা পাবো ওই ঘরটা এখানে আমি কপি পেস্ট করব। এটাই হলো আমার লিফটিং প্ল্যান। আচ্ছা, এখানে একটা কিছু দেওয়া লাগে, এটা আমরা এখনই দিব না, পরে। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, দেখাই যাচ্ছে না কিছু। ড্রয়িং টু মানে প্র্যাকটিস, হ্যাঁ, ড্রয়িং টু অর্থাৎ এটা একটা প্র্যাকটিস ম্যাথ মনে করো।